গুড মর্নিং কলকাতা। আবার একটা সুন্দর দিন আর একটা সুন্দর সকাল। তা আমরা দুজন মিলে ভোর ভোর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। যেহেতু হাতে দুদিন ছুটি পেয়েছিলাম, শনিবার আর রোববার ছিল, তো আমরা দুজন বাইক থেকে ব্যাক করে হঠাৎ করে একটু দীঘা যাওয়ার প্ল্যান করি। তা বাইক থেকে বেরিয়ে সূর্যান্ত ব্যাগের সামনে থেকে আমরা একটা ট্যাক্সি ধরে নিই। যেহেতু আমাদের টিকিট কোনো কাটা ছিল না, ওই জন্য আমরা বাসের জন্য ওয়েট করিনি, আমরা একটা ট্যাক্সি ধরে নিয়েছি। ট্যাক্সি ধরে যাচ্ছি ধর্মতলার দিকে। ট্যাক্সিতে আমাদের 100 টাকা ভাড়া চেয়েছিল, তা আমি আর বেশি দরদাম করিনি। 100 টাকা আমার যখন টিকিট আছে সকালবেলায়, আর আমার যেহেতু তাড়া ছিল, সেই জন্য 100 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে আমরা উঠে পড়েছি দীঘার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। যাই হোক, ট্যাক্সিতে আমরা উঠে পড়েছি দুজন মিলে। এবার যাচ্ছিলাম দীঘার ধর্মতলার উদ্দেশ্যে। যেহেতু সকালবেলা 5:30 পৌনে 6টা বাজে, আমাদের সব দোকানপাটি বন্ধ ছিল, রাস্তাঘাটে বেশি জ্যামও ছিল না, গুটি কতক বাস যাচ্ছিল সামনে। যাই হোক, আমরা চলে এসেছিলাম শহীদ মিনারের ওখানে। ধর্মতলা থেকে এখানে বাস স্ট্যান্ড, বাস ছাড়ে। তো যেহেতু আমাদের বাসের কোনো টিকিট কাটা ছিল না, তো আমাদের টিকিট কাটতে হবে। তা ওখানে গিয়ে একটু চাটা খেয়ে নিয়ে টিকিট কাটার দিকে যাচ্ছিলাম, কিন্তু ওখানে যে শ্যামলী পরিবহনের যে টিকিট কাউন্টারটা আছে, সেই টিকিট কাউন্টারে আমরা গেছিলাম, কিন্তু সেখানে সব টিকিট মোটামুটি বুকিং ছিল বা কনফার্ম ছিল, সুতরাং আমরা টিকিট পাইনি। আর যে টিকিটগুলো পাচ্ছিলাম আমরা একদম পিছনে সিট, যেখানে 5 জন সেখানে একসঙ্গে সেই টিকিটগুলো পাচ্ছিলাম। তো যেহেতু দীঘা করে আমরা কোনোদিন আগে যাইনি, বাসে করে কোনোদিন দীঘা যাইনি, সেই জন্য সেই রিস্কটা নিতে পারিনি। তারপর শ্যামলী পরিবহন ছিল আমাদের গ্রিন লাইনের দিকে। গ্রিন লাইনেও সেম কেস, মোটামুটি ওখানেও সব বাসের টিকিট সব বুক ছিল, একটা ফেরিগাড়ির টিকিট ছিল। তো শ্যামলী, গ্রিন লাইন বা আরও একটা যেটা দুটো পরিবহন আছে, সেগুলোতে আমরা টিকিট না পেয়ে তখন ভাবি অনলাইন টিকিট কাটতে হবে। অনলাইনে আমরা রয়্যাল ক্রুজারের টিকিট কাটি। রয়্যাল ক্রুজারের টিকিট কেমন কী হবে জানতাম না। তো টিকিটটা কাটার পরে আমরা ওয়েট করছিলাম কোথায় বাসটা ছাড়বে বা কোথায় বাসটা দাঁড়াবে। এখান থেকে শ্যামলী বা গ্রিন লাইনে বাস ছাড়ে, সেখানে রয়্যাল ক্রুজ ছাড়ে না, সেখান থেকে একটুখানি ছাড়িয়েছে রয়্যাল ক্রুজারের বাসগুলো ছাড়ে। রয়্যাল ক্রুজারের বাসটা গল্প করছিল, 2x2 ছিল। যাই হোক, আমার রয়্যাল ক্রুজারের বাসের টিকিট আমরা অনলাইন থেকে কেটে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরেই মোটামুটি 7:10 কি 7:05-7 নাগাদ রয়্যাল ক্রুজারের বাসটা আমাদের এসে গেছিলো। যাই হোক, বাস আমাদের এসে গেছে, আমরা বাসের উপরে উঠছি, দেখাচ্ছি আমাদের বাসের কন্ডিশন কীরকম কী বৃত্তান্ত। রয়্যাল ক্রুজারের বাস মানে দীঘা যাওয়ার জন্য শ্যামলী, গ্রিন এগুলি মোটামুটি সবাই ফলো করে বা সবাই টিকিট কাটে। তো আমরা রয়্যাল ক্রুজারে কেটেছিলাম, বাস থেকে টিকিট না পেয়ে। যাই হোক, দুজন মিলে আমরা উঠে পড়েছি রয়্যাল ক্রুজারের বাসে। তা বাসটা ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং যেমন হয় 2x2। আমাদের সিট নেওয়া পড়েছিল 37-38, মানে মাঝের দিকে, খুব পেছনে না সামনেও না। যেহেতু মোটামুটি সবাই গ্রিন লাইন শ্যামলির টিকিট কাটে, রয়্যাল ক্রুজার টিকিট আমার একটু ফাঁকাই ছিল, আমরা পেয়ে গেছিলাম। যাই হোক, রয়্যাল ক্রুজার টিকিট কেটে আমরা একটু চাটা খেয়ে এবার বাসে উঠে পড়েছিলাম। যাই হোক, বাসে উঠি, দেখি বাস ছাড়ুক, বাসে কীরকম পরিষেবা বা কীরকম কী বৃত্তান্ত হয়, তারপরে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়। যাই হোক, আমরা এখানে একটু রচা খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, রচা খেয়ে নিয়ে এবার আমরা বাসে উঠে পড়েছি। এই হচ্ছে ড্রাইভারের জায়গাটা, যেখানে ড্রাইভার বসেন বা বাসের যেখানে চালক যেখানে বসেন, এই হচ্ছে সেই জায়গাটা। যাই হোক, আমাদের বাসেও ছাড়তে দেরি ছিল, আমি দেরি হওয়াতে আমি একটু বাসের এদিক ওদিক দিকে কেমন কী লাইট ফাইট কী আছে না আছে সব কিছু সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। তা চাটা আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে। তা যেহেতু হাতে এখনো সময় ছিল 15 মিনিট, 7:15 বাজে, 7:30 ছিল আমাদের বাস। তো আমি মোটামুটি একটু ছবি তুলে নেওয়ার চেষ্টা করছি সামনের দিক থেকে, পেছনের দিক থেকে। তা রয়্যাল ক্রুজারের বাসটা ভালোই ছিল। তো এই হচ্ছে যে জায়গাটা যেখানে যাত্রীদের লাগেজ ফেগেজগুলো রাখে। তো এইখানেই মানে বাসের যে আন্ডারগ্রাউন্ড যে জায়গাটা, এখানে লোকে যদি কেউ বড় সত্যি বা কিছু নিয়ে যায় তো এখানে লাগেজ থাকে। আমরা বাসে উঠে পড়েছি, যেহেতু বাস ছাড়ার সময় হয়ে গেছে। তাই এখানে পা রাখার জায়গা রয়েছে, আর এখানে তোরা মোবাইল দিয়ে চার্জ হয়, মোবাইল চার্জার রাখার জায়গা রয়েছে। আর সামনে এখানে রয়েছে আরও সিটের পেছনের দিকটা, এখানে হচ্ছে বটল রাখার জায়গা, এখানে বটল বা ম্যাগাজিন যেমন যে যেমন রাখে তেমন রাখতে পারে। মোটামুটি আমরা বাসে উঠে পড়েছি এবং দুজন বাসে বসেও পড়েছি। তো বাসের কন্ডিশন মোটামুটি খুব ভালোই ছিল। তো দেখা যাক এবার বাসটা ছাড়ুক, এবার আপনাদের দেখাচ্ছে কি বাসটা যাবে কতক্ষণে পৌঁছায় দীঘাতে গিয়ে, লেট ফেট করে কিনা বা সার্ভিস কীরকম, সেটাই এখন দেখাচ্ছি আপনাদের। চলেছে এই ধর্মতলায় বিসি রয় বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়লো, বাস ছিল 7:30 টাইমে রয়্যাল ক্রুজারে। তো অন দি টাইম বাস ছাড়ছে, 7:30 ছেড়েছে। এই ধর্মতলা থেকে আমরা বাস বেরোচ্ছে। এর পরবর্তীকালে কি হয় না হয় আপনাদের দেখাচ্ছি বা শেয়ার করছি, দেখতে থাকুন। ধর্মতলা ছেড়ে আমাদের বাস বেরোচ্ছে। এই যে ময়দান মাঠ, এখানে বাচ্চা ছেলেমেয়েরা ক্রিকেট প্র্যাকটিস করছে।
আমাদের বাস এখন দ্বিতীয় হুগলি সেতুর উপরে উঠছে। পাচ্ছি দেখে দেখাচ্ছি, দেখুন সামনে আমাদের দ্বিতীয় হুগলি সেতু আছে। এই বাস উঠছে হুগলি সেতুর উপর, সেকেন্ড হুগলি সেতু, দ্বিতীয় হুগলি ব্রিজ। এই যে শুরু হচ্ছে ব্রিজ, এই যে ব্রিজের উপর বাস উঠছে আমাদের। এটি একটি ঐতিহ্যবাহী ব্রিজ, মানে দীঘা যাওয়ার পথে এই ব্রিজটাতে উঠলে বা অন্য যে কোনো ধর্মতলা থেকে যখন বাস ছাড়ে, যে কোনো বাস এই বাসে করে এখানে যেতে গেলে এই হুগলি নদীর উপর দ্বিতীয় দ্বিতীয় হুগলি ব্রিজ, মানে হাওড়া ব্রিজ না, দ্বিতীয় হুগলি ব্রিজ যেটা আছে সেটার উপর যেতে গেলে একটা নস্টালজিক মনে হয় বা ভালো লাগে। আর এই গঙ্গা নদীটাকে দেখানো হচ্ছে, গঙ্গা নদীটা। এই যে আমাদের গঙ্গা গঙ্গা নদী, সকাল সকাল গঙ্গা নদী দেখুন, কত বিস্তীর্ণ নদী গঙ্গা। ছোট জাহাজও চলছে এখানে। এই আমরা দ্বিতীয় হুগলি সেতুর উপরে পড়েছি, হুগলি সেতুর উপর যাচ্ছি এবং সকাল সকাল মা গঙ্গার দর্শনও হলো। তাই হোক, আশা করি দিনটি ভালোই যাবে। আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট, আর এখন আমরা আয়াতিন ধাবার সামনে। খুব পরিচিত একটি ধাবা, দেখে বাদগুলো এখানেই দাঁড়ায়। সাইডগুলো দেখুন কত সুন্দর সাজানো গোছানো। এই যে আমাদের বাস রয়্যাল ক্রুজ। এখানে বেশিরভাগ লোকেরা, দেখি আমরা এন্ট্রান্স করে আয়াতিন ধাবায় দেখি, তারপর এখানে কি পাওয়া যায়, কি খাবার দাবার আছে। বসো না, পাওয়া যাবে না ওখানে, আমরা এখন দুই আয়াতিন ধাবায় দেখি কিছু ব্রেকফাস্ট করা যায় নাকি। এখন টাইম তো প্রায় 8:30 9:30 মতো বাজে। এই ধাবাটা ওয়েল ডেকোরেটেড, সুন্দর সাজানো গোছানো হয়েছে, খাওয়া চলছে। এখন চলেছে আয়াতিন ধাবায়, একটা হালুর পরোটা অর্ডার করেছি, ওই পরোটা দেখি কতক্ষণ আসে। এখানে একসঙ্গে এত লোক এসছে যে অর্ডার নেওয়ার লোকই নেই, কি অর্ডার নেবে, ডেকে ডেকে অর্ডার দিয়েছি, দেখা যাক আলু পরোটা আসে নাকি দেখি। যাই হোক, অর্ডার করেছিলাম আলুর পরোটা উইথ এক্সট্রা ওয়াটার। যাই হোক, আলুর পরোটা এসে গেছে, আর আলু পরোটার সঙ্গে আছে ফ্রি চাটনি, আমের আচার, আর দুটো নিম্বু অর্ডার করেছিলাম। এটা তো আমার অল টাইম ফেভারিট, আমি সবসময় এটাই খাই। যাই হোক, এখন আমরা একটু আলুর পরোটা চাটনি দিয়ে খেয়ে নিই, নিম্বু টিম্বু খেয়ে গাড়িতে উঠি, তারপর দেখা যাচ্ছে অন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা উঠবো বাসে। দেখা যাক কতক্ষণে বাস ছাড়ে বা কী হয়, কতক্ষণ গিয়ে পৌঁছতে পারি। বাস এখন আমাদের নদী পার হচ্ছে, দেখুন নদীটি কি সুবিশাল প্রশস্ত, জলটা পরিষ্কারই আছে মোটামুটি। নদী পার হচ্ছে, দীঘা ঢুকছি আমরা, দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। বাস থেকে আমরা নেমে পড়েছি পুরোনো বাস স্ট্যান্ডের এখানে। এই হচ্ছে নেহরু মার্কেট, এই যে নেহরু মার্কেট। এখানে আমরা দেখতে পাচ্ছেন দ্রৌপদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, নেট হোটেল রেস্টুরেন্ট। দ্রৌপদী হোটেলে এখন নিজস্ব হোটেলে অনেকের মানে রুম আছে দ্রৌপদী হোটেলে।
এই হচ্ছে ওল্ড দীঘা আসা রাস্তা, আর এই সোজা বেরিয়ে গেলে হচ্ছে নিউ দীঘা। এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে নিউ দীঘা, আর একটি ওল্ড দীঘা বাস স্টপ। এই হচ্ছে ওল্ড দীঘা বাস স্টপ। এই ওল্ড দীঘা বাস স্টপের পাশেই রয়েছে ভক্তি সাগর হোটেল, এটা আমরা বুক করেছি। যাই হোক, আমাদের একটা এসি রুম, সি ফেসিং, এসি সি ফেসিং রুম। এই আমরা ভক্তি সাগর হোটেলে ঢুকছি। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে বাস স্ট্যান্ড পেট্রোল পাম্প, এখান থেকে আমরা ঢুকছি। ভক্তি সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেও রয়েছে। হোটেলটি তো দেখে ভালোই লাগছে, এখন ভেতরে যাওয়া যাক। কেমন কি রুমগুলো সেটা আমরা দেখি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।